বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী আকারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অবস্থান করেছে কিছুটা সরে। এরই প্রভাবে বৃষ্টিপাত বেড়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। পূর্বাভাস দেওয়া হয়েছিল যে শুক্রবারের দিক থেকে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত এবং বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল। সেই মতোই বৃষ্টিপাত চালু রয়েছে এবং কোথাও কোথাও থেমেছে, তো কোথাও কোথাও আবারও হচ্ছে। এখনও যেহেতু সিস্টেমটি কাজ করছে তাই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে 25 তারিখ নাগাদ, ফলে আবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা আরও কিছুটা উত্তর ভাগে উঠে এলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এবারে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে উঠে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে। সুতরাং জোড়া ফলা রয়েছে, এর প্রভাবে আবারও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ফলে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে, অস্বস্তিকর পরিবেশে কিছুটা স্বস্তি ফিরেছে বটে। তবে বেশ কিছু জায়গাতে জলমগ্ন পরিস্থিতি তৈরি করায় মানুষরা পড়েছে দুর্ভোগে। অফিস যাত্রীদেরও সমস্যা হচ্ছে, চাষি ভাইদেরও হচ্ছে সমস্যা। এই বৃষ্টিপাত লাগাতার চলছে বেশ কয়েকটা সময় ধরে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু সব শাকসবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গেছে। জানাবেন আপনাদের এলাকায় শাকসবজির দাম কি কম রয়েছে নাকি ঊর্ধ্বমুখী রয়েছে। এর পাশাপাশি আপনি যদি আজ কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন বিগত 12 ঘন্টার মধ্যে, সেটা জানাবেন। রাত থেকে সকালে আপনাদের বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, সেগুলি অনেকে হয়তো পেয়েছেন, অনেকে হয়তো সেরকমভাবে পাননি। তো ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা। সেগুলো কেমন কেমন রয়েছে আমরা এখানে আলোচনা করছি। প্রথমে দেখে নিই আজ ওয়েদার সিস্টেম এবং সতর্কতা নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকেই শুরু করব, দেখতে থাকুন। আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রথমে নজর দেব 22 তারিখ 22শে আগস্ট আবহাওয়া দপ্তর কি ফোরকাস্ট দিয়েছে। পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিন্তু ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 26 তারিখ পর্যন্ত। এছাড়াও অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 22 এবং 23 তারিখে, উড়িষ্যার দিকে 22, 25 এবং 26 তারিখে, ছত্তিশগড়ে 25 থেকে 28 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গে এবং সিকিম, বিহারে আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি অঞ্চলে চলার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু মেঘলা আকাশ হবে। আগামী 3 দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বা অতি ভারী হতে পারে। সেগুলো 22 তারিখের দিক পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর, সেটা আমাদের জানিয়ে রাখলাম। এর পাশাপাশি ওয়েদার সিস্টেম বর্তমানে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে গঙ্গানগর থেকে চুরু হয়ে গোয়ালিয়র, সাতনাথ, ডাল্টনগঞ্জের উপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গের দীঘার উপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে, এটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, যেটা আমাদের একটু আগে বলেছিলাম। এদিকে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নিয়ে কথা বলবো। তো ইতিমধ্যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এই যে ঘূর্ণাবর্তটি ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেইটা এবারে কিছুটা সরে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করেছে এবং এটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর কাত হয়ে আছে এবং এটার প্রভাবেই একটি নিম্নচাপ ক্ষেত্র বা অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে 25শে আগস্ট নাগাদ, এটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে। এরই প্রভাবে সতর্কতা দেওয়া রয়েছে আমাদের। দেখুন যেটা বলেছিলাম যে বৃষ্টিপাত বাড়বে, তো ওয়াইড স্প্রেড রেনফল হবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের, অর্থাৎ এই জোনটাতে থাকবে। তার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশেও এগুলো থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো অতটা জোরালো হবে না যতটা দক্ষিণবঙ্গ বা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বা উড়িষ্যার দিকে হবে। তো চলুন আমরা এবারে দেখে নেব যে
আলিপুর আবহাওয়া দপ্তর এইরকমই কিছু বলছে নাকি। আমরা 23 তারিখটাও দেখে নিচ্ছি। 23 তারিখে কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে দক্ষিণবঙ্গে, আর ঝাড়খণ্ড এবং বিহারের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে, আর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড এখানে উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে অল্প স্বল্প দেখা যেতে পারে, এবং বাংলাদেশেও অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সমেত কিছু কিছু হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কোথাও কোথাও একটু বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তো উত্তরবঙ্গের জন্য আপাতত 22, 23, 24, 25 বলছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যদিও ভারতীয় মৌসুম ভবন আগামী 7 দিনে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। তো আলিপুর এরকম বলেছে, জানিয়ে দিলাম। এবারে 22 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া থাকবে, দমকা ঝোড়ো হাওয়া, স্ট্রং সার্ফেস উইন্ড কোথাও কোথাও। তো কিছু কিছু অংশে অত্যন্ত বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জেলাতে, উপকূলবর্তী জেলা, মাঝখানের দিকে কিছু জেলা, পশ্চিমের দিকে কিছু জেলা, 24 পরগনা, এগুলোতেও অনেক বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গাতে জলমগ্ন পরিস্থিতি হয়েছে, চাষের বা অনেক জায়গাতেই সম্ভাবনাগুলো মানে অনেকটাই সমস্যা বেড়েছে, এগুলো বলা যায়। জানাবেন আপনাদের এলাকার খবর যদি জানা থাকে। এর পাশাপাশি 22, 23, 24, 25, তার মধ্যে 25 তারিখে এখানে ভারী বৃষ্টিপাত হবে না বলছে, 26 তারিখে হবে, আবার 24 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তবে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের চান্সটা তুলনামূলক সবথেকে বেশি থাকবে, তারপরে একটুখানি কমবে কারণ নিম্নচাপটা আবার তৈরি হবে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে না, আবার কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। উপকূলবর্তী জায়গা সহ পশ্চিমের দিকে জায়গাগুলোতে যেখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে অনেক জায়গাতেই ছিল, কোথাও কমেছে, কোথাও আবার বৃষ্টিপাত নতুন করে তৈরি হচ্ছে। তো মেঘের আনাগোনা কিন্তু ইতিমধ্যে রয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে জারি রয়েছে। আরও বৃষ্টিপাত হবে, তবে কোথাও কমবে, কোথাও বাড়বে, এরকম করেই থাকবে। তবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত যেহেতু বাড়বে, কারণ এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। চলুন এবার আমরা একটু দেখে নিই যে কীভাবে কি হবে। তো আমরা প্রথমে দেখে নিই ঝোড়ো হাওয়া। আচ্ছা, মৎস্যজীবীদের যে সতর্কতা সেটা কিন্তু আমরা যেটা দেখিয়েছিলাম যে 22 তারিখ এবং 23 তারিখ পর্যন্ত ছিল। তো 22 তারিখে দেখা যাচ্ছে দমকা ঝোড়ো হাওয়া কিছুটা থাকছে বঙ্গোপসাগরে। মৎস্যজীবীদের কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে শনিবার পর্যন্ত যাওয়া যাবে না, কারণ সমুদ্র অনেকটা উত্তাল থাকবে। 24 তারিখ হবে কি হবে না সেটা আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো নতুন করে পরিবর্তন হচ্ছে কিনা। আপাতত ঘূর্ণি থাকছে, যার জন্য কি হচ্ছে না, সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকছে, ঝড় থাকছে, কোনোভাবেই কিন্তু যাওয়া যাবে না। এবং পরবর্তী ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলিতে যে সতর্কবার্তা দেওয়া হয় সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু যাবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ বঙ্গোপসাগরে মাঝে মাঝেই পরিবর্তন হচ্ছে, ঝোড়ো হাওয়া, উত্তালতা বাড়ছে, এগুলো কিন্তু রয়েছে। আপাতত 23 তারিখ পর্যন্ত রয়েছে, 24 তারিখটা একটুখানি কম দেখা যাচ্ছে। তবে পরবর্তী আপডেটে অবশ্যই নজর রাখবেন এবং আপনারা শেয়ার করে জানিয়ে রাখবেন বিষয়টি, তাহলে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সুবিধা হবে। তো এই ব্যাপারগুলি রয়েছে। এর পাশাপাশি এবারে আমরা দেখে নিই যে বৃষ্টিপাত। আচ্ছা, মেঘলা আকাশটা প্রথমে দেখি। অনেকে জিজ্ঞেস করছেন যে একটু মেঘলা আকাশ যদি দেখানো হয় ভালো হয়। তো দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেখে নিন, আমরা একটু টেনে দিচ্ছি। তো এইরকমভাবে কিন্তু মেঘলা আকাশ ছিল শুক্রবার। অনেক জায়গাতে দেখুন ভারী বৃষ্টিপাত ব্যাপার দেখা যাচ্ছে, অনেক ভারী বৃষ্টিপাত ছিল। এর পরের দিকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে বিকেল সন্ধ্যা পর্যন্ত থাকবে, কোথাও কোথাও কমে যাবে, কোথাও কোথাও আবার থাকবে। এরকম করে থাকার পর আবার রাতের দিক থেকে বৃষ্টিপাত নামবে, আবার মানে কিছুক্ষণ হয়তো 2-3-4 ঘন্টা থেমে থাকবে, তারপরে আবার রাতের দিক থেকে বৃষ্টিপাত নামবে এবং মেঘলা আকাশ বাড়বে। এবং তার ফলে আবারও কিন্তু বিশেষ করে পশ্চিমের দিকের জেলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকায়, উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা ভাব বাড়বে এবং দুপুরের দিকে আবার বৃষ্টিপাতের মেঘ ভালোভাবে তৈরি হবে। সুতরাং শনিবারও কিছু পশলা বৃষ্টিপাত পাওয়া যাবে এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও কিছু দেখা যাচ্ছে। ত্রিপুরার দিকে খুব বেশি দেখা যাচ্ছে না, বা মিজোরামের দিকে, কিন্তু মূলত বৃষ্টিপাতের মেঘগুলো সব এইখানেই থাকবে। 24 তারিখ এবং 25 তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি আমরা। 25 তারিখের দিকে নিম্নচাপটা তৈরি হবে। 25 তারিখ কখন হবে? 25 তারিখ মনে হচ্ছে দুপুরবেলার পর থেকে বা সন্ধ্যের দিকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, যেটা 26 তারিখে গিয়ে প্রভাব দেখাতে পারে। 26 তারিখের দিক থেকে 26 তারিখেই আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বারবার মতো মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে। 27 তারিখের দিকে কিছুটা হালকা হয়ে যাবে, তবে মাসের শেষের দিকে আবারও নিম্নচাপ আসবে, কারণ এখনও নিম্নচাপের পরিস্থিতি রয়েছে এবং আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুর দিকেও নিম্নচাপের পরিবেশ থাকতে পারে এবং সেপ্টেম্বরেও বৃষ্টিপাত ভালো হওয়ার কথা রয়েছে। তো স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত আমরা পাচ্ছি এবারে দক্ষিণবঙ্গে। ভালোই বৃষ্টিপাত লাগাতার চলছে, যার জন্যই মাঠঘাটের জল, সবজি চাষিদের, ফুল চাষিদের সমস্যা বেড়েছে, ধান চাষিদেরও কিছু সমস্যা বেড়েছে। তো কিছু কিছু তো ঠিকই আছে, কিছু কিছু এলাকাতে সমস্যা রয়েছে, অনেকে ধান চাষ করতে পারেননি, জলমগ্ন পরিস্থিতি। চলুন এবারে আমরা দেখে নিই যে বৃষ্টিপাত থাকবে
বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তরভাগ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা ধরে বৃষ্টিপাত যাবে এবং পশ্চিম বর্ধমান এগুলো থাকবে, এবং পূর্ব বর্ধমানের দিকেও থাকবে। এরপর এই ছবিগুলোর সঙ্গে একটু বাস্তবে ফারাক হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা শুধুমাত্র জাস্ট বোঝার জন্য যে বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যে রাতের দিক থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে পারে এইগুলোতে। এখানে যে ছবিটা দেখাবে সেখানেই যে বৃষ্টিটা হবে সেরকম নয়, তার আশেপাশেও বাড়তে পারে, আবার যে জায়গাতে বৃষ্টিপাত বেশি দেখাবে সেখানে হয়তো কম হয়ে আবার আশেপাশের এলাকাতেও বেশি হতে পারে। তাই পরিবেশটা রয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতটা থাকতে পারে বিভিন্ন অংশে। এই যে এলাকাগুলো রয়েছে, চাকুলিয়া, খড়গপুর, বেলদা, বালুচক, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, সাগরদ্বীপ, নামখানা, এগুলোতে অনেক বৃষ্টিপাত হয়েছে, আরও কিছুটা হবে। কলকাতাতেও প্রচুর বৃষ্টিপাত ঢেলেছিল, আরও কিছুটা হবে। তো যারা যারা যেমন পেয়েছেন জানাবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ের উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে কিছুটা এবং উত্তর পূর্ব ভাগেও কিছুটা হতে পারে। দক্ষিণে একটু কম হতে পারে। রাত থেকে সকালে বৃষ্টিপাত ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী জেলা, কিছু কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, এর পাশাপাশি সুন্দরবন এলাকা, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, ডায়মন্ড হারবার, দীঘা, মন্দারমণি এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে বারুইপুর, বিষ্ণুপুর, গোসাবা, সন্দেশখালী এবং সৌরভনগরের আশেপাশে ধরে বৃষ্টিপাতগুলো পরের দিকে ঢুকবে। তো সকাল পর্যন্ত কিছু বৃষ্টিপাত হবে এইগুলোতে এবং মেঘলা আকাশ থাকবে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। আর পরে আবার একটু কমে যাবে। দুপুর যখন হবে, দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবার কিছু বৃষ্টিপাত আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখব। তবে যে বৃষ্টিপাতগুলো শুক্রবার সকাল পর্যন্ত হয়েছে তার থেকে একটু কমে যাবে, এটা বলা যায়। এই পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভব। তবে বজ্রপাত বলতে সম্ভাবনা একটু কম থাকবে কিছু, কারণ পরিবেশ একটু ওরকমই রয়েছে যে শুধুমাত্র মেঘলা আকাশেই বৃষ্টিপাতটার সম্ভাবনা বেশি, হয়তো মেঘ ডাকতে পারে। তো মিজাম, ধানবাদ, তালিয়া, নিরসা, জামনগর, এগুলোতে মুড়ি, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল থেকে সিউড়ি, নলহাটি, রামপুরহাট, বর্ধমান, এখানে রয়েছে গুসকরা, ভাতার, মঙ্গলকোট, মন্তেশ্বর, এগুলোতে একটু থাকবে। জামালপুরের দিকে একটু কম হতে পারে, মোটামুটি একটা থাকবে আর কি। কিন্তু আরামবাগ বা কতুলপুর, বিষ্ণুপুর, বারুইপুর এগুলোতেও কিন্তু থাকবে, অর্থাৎ বাঁকুড়া থেকে একদম 24 পরগনা পর্যন্ত এবং শান্তিপুর, নদিয়া, খড়দা, পানিহাটি, বরানগর এগুলোতে, কলকাতা, উত্তর দক্ষিণ, হাওড়া, আমতা, বজবজ এগুলোতেও থাকবে। এবং দেখুন 23 থেকে 24-এর মধ্যে আবার বৃষ্টিপাত একটা জোরালো নামতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং পুরো পশ্চিম মেদিনীপুর পূর্ব দিক সহ 24 পরগনা হয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে একটা জোরালো বৃষ্টিপাত ঢুকবে, যেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। একটা এই এলাকাতে হতে পারে চাকদা, শান্তিপুর, পান্ডেওয়া, বনগাঁ, হাবড়া, দেখুন এখানে প্রবল বর্ষণ একটা হতে পারে, মানে এই দিকটাতে একটু বেশি চান্সটা রয়ে যাচ্ছে। সুতরাং চান্স যে ভালো রয়েছে বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু আমরা রবিবার পর্যন্ত পাবো এবং কোথাও কোথাও ঝেপে নেমে দিতে পারে। সন্দ্বীপ, হাতিয়াগুলোতেও থাকবে, এখানে কুতুবদিয়া থেকে শুরু করে ফটিকাছড়ি উপজেলা এবং উত্তরবঙ্গ যাবে এবং এই 23-24 পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা থাকবে। তারপরে সোমবার একটুখানি কমলেও 25 তারিখে নতুন করে যেহেতু নিম্নচাপ তৈরি হবে এই দিকটাতে, তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে। তাই 25 থেকে 26-এও আমরা আরেকবার দেখব। তো 25-এর তুলনায় 26-এ একটু বেশি হবে, তারপরে বৃষ্টিগুলো কমবে। 26-এ এই বৃষ্টিটা একবার ঢুকবে এরকম করে। এই জায়গাগুলো কিন্তু একটু অদল বদল হবে, বৃষ্টিপাতের প্রাতুলতা একটু অদল বদল হবে। আপাতত বৃষ্টিপাত রয়েছে বোঝা যাচ্ছে। 27 তারিখ থেকে একটু করে হালকা হতে পারে এবং মাসের শেষের দিকে আরও কিছু আসবে। এই দেখুন এই যে নিম্নচাপের মতো আসছে ঘূর্ণাবর্ত। সুতরাং বৃষ্টিপাত আমরা পাবো, আগস্ট সেপ্টেম্বরেও থাকবে, বৃষ্টিপাত রয়েছে এখনও। দেখা যাক আবার বেশি হবে কি না কম হবে সেগুলো বোঝা যাচ্ছে না, তবে আরও কয়েকটা আপডেট এলে বোঝা যাবে। আপাতত কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। ধন্যবাদ।